সন্ধ্যাবেলা তো আমরা অনেকে অনেক রকম টিফিন খেয়ে থাকি, কিন্তু আজকে আমাদের বাড়িতে চানা বানানো হয়েছে। নমস্কার সবাইকে, আমি রেণুকা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সত্যি বলতে আমি চানাতে আলু খাই না, কিন্তু আজকেরে আমার যা এসছে নতুন, তোমরা তো সবাই জানো। তো ও কিন্তু খুব সুন্দর চানা বানায়। তো আজকে সে বলল যে চানা বানানো হবে, আমিও এক পায়ে খাড়া, কারণ এইগুলো একা একা তো বানানো যায় না, যা কিছু বানাই তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু ও বলল আজকে চানা বানাবো। তো এখানে দেখো শুকনো লঙ্কা আর জিরে ভালো করে শুকনো খোলায় নেড়ে নিয়েছে, মানে আমি ওর হাতে দিলাম, ও এখন এটাকে গুঁড়ো করছে। তারপরে দেখো বন্ধুরা কি সুন্দর করে সমস্ত কিছু কেটে নিয়েছি কুচো কুচো করে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, তার সাথে লেবু, সমস্ত কিছু। তো যাই হোক বন্ধুরা, খুব খুব ভালো লাগছে। তোমরা যারা জিজ্ঞেস করছিলে বিয়েবাড়ি কেমন কাটলো, অসাধারণ কেটেছে এবং খুব খুব ভালোভাবে আমাদের বিয়েবাড়িটা কাটলো। আর সত্যি বলতে জানোই তো, সঙ্গী যাদের নেই তারা কিন্তু একটা একাকিত্বে ভোগে, কিন্তু এখন একটা সঙ্গী হয়েছে। সত্যি কথা বলতে তেঁতুল পাতায় ৯ জন যদি হয় সুজন। তো এটা একটা কথা আছে। তো যদি সুজন হয় তাহলে তেঁতুল পাতায় ৯ জনও কিন্তু খুব খুব ভালোভাবে কেটে যায়। তো এখানে দেখো বন্ধুরা, কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা ছোলার মধ্যে দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিন্তু ও কেটেছে কুচো কুচো করে। এবং আমি তো ছুরিতে বসে বসে কাটি, মাঝে মাঝে আবার বটি ব্যবহার করি, কিন্তু ও বলল না, আমিই কেটে দিচ্ছি। তো এখানে বন্ধুরা দেখো সব কিছু মিক্সড করে নিচ্ছি প্রথমে ভালো করে। আলু আছে অল্প, কিন্তু আমি একটু আলুটা অ্যাভয়েড করব, আলুটা খেতে ভালোবাসি না, কারণ আমার সুগার। আর তার থেকে বড় কথা, আমার এই ওয়েটে আলু খাওয়া চলে না। তো তোমরা সবাই জানো, কিন্তু বিষয়টা হলো তেলে ভাজা বা অন্য কিছু সন্ধ্যাবেলা আমি টিফিনে অতটা খাই না। ১ কাপ গ্রিন টি বা কখনো লিকার চা আদা দিয়ে এই সবগুলোই খেতে থাকি। কিন্তু আজকের হঠাৎ করে একটা নতুনত্ব ইচ্ছা হলো, নতুন মানুষ এসছে, নতুন বাড়িতে আনন্দ। তো যেহেতু তার ভালো লাগে, তো আমিও সেখানে ভালো লাগা দেখালাম এবং আমি বললাম যে আমিও খাবো। তো যাই হোক, সবকিছু মাখিয়ে নিলাম, নিয়ে একটা বাটিতে করে তুলে রাখবো। তার কারণ মানে নুন, লেবু ছাড়া কিছুটা তুলে রাখলাম। এটা হলো ভাই, তোমাদের দাদাভাই, আর আমার দেওর আর শ্বশুরমশাইয়ের জন্য। তো বোন বলছিল ও এটাতে নুন আর লেবু মাখাতে না, তাহলে জল কেটে যাবে, পরে চানাটা ভালো লাগবে না। তো ওরা এলে তখন নুন আর লেবু এগুলো মাখিয়ে দেবে মশলাটা। তো যাই হোক, এখানে সমস্ত কিছু নিয়ে নেওয়া হয়েছে। আর নিয়েছি এখানে পাতিলেবু। প্রায় ৪ খানা পাতিলেবু, ৫ খানা দেওয়ার পরেও মানে টক হচ্ছিল না। আমরা পাতিলেবু দিয়েই যাচ্ছিলাম। তো যাই হোক, এখানে পাতিলেবুগুলো কেটে দিয়েছে। আমি এখানে রসগুলো নিচড়ে দিচ্ছি আর ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা, তোমরা বাড়িতে এভাবে চানা করে তো খেয়ে দেখো। আমরা তো বাড়িতে ফুচকা, চানা টুকিটাকি বানাতাম আমি। কিন্তু তোমাদের দাদাভাই যবে থেকে দোকানে গেছে, মানে তবে থেকে আমার আর এই ফুচকা, চানা বানানোটা হয় না। কারণ আমরা দুজন যখন একভাবে থাকি, মানে একসাথে থাকি, তখন ভালো লাগে। বিশ্বাস করুন, একা একা কিছুই করতে ভালো লাগে না। এই একটা সঙ্গী সাথী হয়েছে, এখন কিন্তু ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, এই যে বানানো চলছে, এখন চানা বানানো পুরোপুরি কমপ্লিট হয়নি, মশলাটা এবার দেওয়া হবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি এখন এগুলো মাখিয়ে নিয়ে এর মধ্যে নুন, মশলাপাতি সমস্ত কিছু দেবো। আবারও বললাম লেবু কম পড়েছে, টক টক মনেই হচ্ছে না। আবারও কিছুটা লেবু দিয়ে দিলাম, কারণ আরেকটু টক টক হলে মনে হচ্ছে ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমি ভয়েস দিতে দিতে আমার গালে জল চলে আসছে, কারণ আমার খুব ভালো লেগেছিল চানাটা আজকের। আর চানাটা মাখানোও ভালো হয়েছিল। তার সাথে সাথে সমস্ত কিছু জিনিসপত্র দিয়ে, বাড়িতে যা যা দেওয়া সেগুলো দিয়ে যদি তোমরা বাড়িতে করে খাও, খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এই যে গুঁড়ো হয়ে গেছে মশলাটা। এখানে আছে শুকনো লঙ্কা, জিরে, কিন্তু ধনেটা বাড়িতে ছিল না বলে ধনে দেওয়া হয়নি। এখানে ধনেটাও দেয়, মানে জিরে, ধনে আর তার সাথে শুকনো লঙ্কা। কিন্তু শুকনো লঙ্কা আর জিরে দিয়েছি, কারণ ধনেটা ছিল না। তো যাই হোক, অলমোস্ট কমপ্লিট। নুন দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাটাও দিয়ে দেওয়া হয়েছে, না মশলাটা দিয়ে দেওয়া হয়েছে, এবার নুন দেওয়া হবে। তো যাই হোক, ও একটু ক্যামেরাটা ধরে দিচ্ছিল, আমি একটু নুন দিচ্ছিলাম, তো এতটাই দিয়েছি। দিয়ে বন্ধুরা, এবার মাখানো ঝাঁকানোর পালা। মাখিয়ে ঝাঁকিয়ে কেমন লাগে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চানাটাকে মিক্স করছি, এবং দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। তোমরা যারা যারা চানা বানিয়ে খেতে চাও, আলুটাকে অ্যাভয়েড করো, ঠিক আছে? আমিও আলুগুলোকে একটু বাছাই করে অ্যাভয়েড করছিলাম। তো যার পরে একটুখানি খেয়ে দেখলাম নুন, ঝাল, টক কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। টাটা।